16 বছর হলো ঢাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে উত্তরখান। বাসিন্দাদের স্বপ্ন ছিল নাগরিক সুবিধা বাড়বে, হবে পরিকল্পিত উন্নয়ন, কিন্তু স্থানীয়দের সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়া যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে রাজধানীর উত্তরখান এবং দক্ষিণখান এলাকার বাসিন্দাদের জন্য। তাদের অভিযোগ, এসব এলাকায় নাগরিক সুবিধা নেই বললেই চলে। একদিকে ভাঙাচোরা সড়কে সীমাহীন ভোগান্তি, আর অন্যদিকে সন্ত্রাস, ছিনতাই এবং মাদক সেবীদের দৌরাত্ম্য। ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়ে প্রাপ্তি শুধু বাড়তি ট্যাক্স দেয়া, ভোগান্তি আর নিরাপত্তাহীন জীবন। পদে পদে এমন সীমাহীন অব্যবস্থাপনার কারণেই আবারও ইউনিয়ন পরিষদে ফিরতে চান তারা। মাসুদ সুমনের রিপোর্ট। ঘড়ির কাঁটায় রাত 10টা। রাজধানীর উত্তরখানের ময়নাটেক এলাকা এখন যেন এক ভুতুরে নগরী। এক সময়কার সুন্দর শান্ত ইউনিয়ন সিটি কর্পোরেশনের আওতায় আসার পর থেকে যেন অবহেলিত ভাগাড়। আর এই অন্ধকারের সুযোগ নিয়েই মাথা চাড়া দিয়ে উঠছে নতুন নতুন অপরাধ। চলাফেরা করতে মানুষের টাকা পয়সা, মোবাইল এগুলো ছিনতাই করে নিয়ে যায়। ইয়াবা বিশেষ করে ছড়িয়ে পড়ছে, ঠিক আছে। এলাকাতে ছিনতাই এগুলো বেড়ে যাচ্ছে। থানা একটু দূরে হওয়ার কারণে পুলিশ প্রশাসন সবসময় আসতে পারে না। 16 বছর হলো ঢাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে উত্তরখান। বাসিন্দাদের স্বপ্ন ছিল নাগরিক সুবিধা বাড়বে, হবে পরিকল্পিত উন্নয়ন, কিন্তু স্থানীয়দের সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উন্নয়নের নামে বছরের পর বছর রাস্তা খুঁড়ে রাখা হয়েছে এখানে। স্থানীয়দের অভিযোগ, এই ধীরগতির উন্নয়ন কোনো স্বাভাবিক প্রক্রিয়া নয়, বরং এর পেছনে রয়েছে এক শক্তিশালী সিন্ডিকেট। ইউনিয়ন পরিষদের পক্ষে মত দিয়ে বলেন, ট্যাক্স কয়েক গুণ বাড়লেও রাস্তাঘাটের অবস্থা দেখলে মনে হয় প্রত্যন্ত গ্রাম এটি। ভাঙাচোরা রাস্তা আর জলাবদ্ধতায় বিপাকে লাখো মানুষ। কোনো লাইটের কোনো ব্যবস্থা নাই, অতিরিক্ত অন্ধকার। মনে করেন মানুষ, ওই যে মহিলা মনে করেন যাইতে ভয় পায়। আগে তো চেয়ারম্যান মেম্বারই ভালো ছিল, এখন তো সিটি যারা মেয়র তো বিচারই পাওয়া যায় না। সিটি কর্পোরেশন যেহেতু হয়ে গেছে, ভ্যাট তো অবশ্যই বাড়ছে, কিন্তু সেজন্য এলাকার মানুষ সিটি কর্পোরেশন থেকে কোনো উন্নয়ন পাচ্ছে না আমি মনে করি। স্থানীয়দের অভিযোগের সত্যতা মেলে কাঁচকোড়া এলাকার রাস্তার সংস্কার কাজ দেখে। 8 থেকে 10টি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও কয়েকটি গার্মেন্টসের এ পথের উন্নয়ন চলছে অন্তত 1 বছর যাবৎ। এ যেন জীবনের নতুন যন্ত্রণা। ভোগান্তিতে হাঁসফাঁস লাখো মানুষের জীবন। অনেক বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে পারে না, অনেক প্রেগনেন্ট মহিলা আছে, ওনারা হাইটা যাইতে পারে না। আর 2-1 দিন যদি বৃষ্টি হয়, মার্কেট পড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুবিধা আসলে এখনো ওইভাবে কিছু পাইনি, শুধু ব্যাড ট্যাক্স দিতেছি। এর চেয়ে ভয়ানক চিত্র পাশের এলাকা মাউসাইদের। সিটি কর্পোরেশনের আওতায় পড়েও যেন এক বিচ্ছিন্ন দ্বীপ। যাবার একমাত্র পথ বন্ধ অন্তত 6 মাস। আমি এই মুহূর্তে আছি দক্ষিণখান গণকবরস্থান রোডে। পেছনে কবরস্থান, তার পাশেই দক্ষিণখান থানা। মাইলস্টোন স্কুল সহ রয়েছে ডজনখানেক শিক্ষা প্রতিষ্ঠান। অথচ এই রোডের সংস্কার হয়নি অন্তত 20 বছর যাবৎ। শুধু অনুন্নত রাস্তায় নয়, বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্জ্য ব্যবস্থাপনা ও মশা। অথচ এই এলাকার বাসিন্দাদের এখন গুনতে হচ্ছে বড় অঙ্কের হোল্ডিং ট্যাক্স। অপরিকল্পিত নগরায়নে রাস্তায় বাজার বসার পাশাপাশি বসেছে যত্রতত্র দোকানপাট। এই পানির কারণে মশার অনেক বেড়ে গেছে। অসুস্থ মানুষ যখন হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়, তাকে সঠিক সময় হাসপাতালে নেওয়া যায় না। মাইলস্টোনের লগেই তো, মাইলস্টোনের পিছনে বিরাট একটা জেলের মতো, ওখানে মশা উৎপন্ন হয়। উত্তরখান ও দক্ষিণখান এলাকার বাসিন্দারা বলছেন, ইউনিয়ন পরিষদে থাকা অবস্থায় অনেক ভালো ছিলেন তারা। তখন অন্তত বাড়তি ট্যাক্সের চাপ ছিল না, রাস্তাঘাট ছিল চলাচলের যোগ্য। সব মিলিয়ে সিটি কর্পোরেশন এখন তাদের কাছে কেবল একটি কাগজে কলমে পরিচয়। বাস্তবে এ এক ভিন্ন ভোগান্তির নতুন মহাকাব্য, যার পরতে পরতে লুকিয়ে আছে মানুষের সীমাহীন দুঃখ ও নিত্য যন্ত্রণার কথা। উন্নয়ন যখন মানুষের গলার কাটা হয়ে দাঁড়ায়, তখন আস্থার সংকট তৈরি হয়। উত্তর সিটি কর্পোরেশনে যাওয়ার পরেও উত্তরখান এবং দক্ষিণখানের এই সমস্ত সংকটের কারণেই এখানে ডালপালা মেলেছে অপরাধ জগতের সদস্যরা। বিশ্লেষকরা বলছেন, উন্নয়নের এই বিস্ফোরা থামানো না গেলে অপরাধ জগতের সাম্রাজ্য হতে পারে এইসব এলাকা। দক্ষিণখান থেকে মাসুদ সুমন, নিউজ 24।